নমস্কার। যারা ধনু রাশির জাতক জাতিকা, দেখুন তো আপনাদের এইগুলো মিলছে কিনা। এই রাশির জাতক জাতিকাদের কপাল চওড়া হয়, চুল পাতলা হয়, এমনকি কপালের দুপাশ থেকে মানে টাক পড়ে যায়, এরকম একটা ব্যাপার দেখা যায়। এদের কোমর কিংবা উরু দেশে কোনো না কোনো চিহ্ন থাকে, শিরোপীড়া কিংবা পায়ের কোনো দুর্বলতা বা দোষ থাকতে পারে। এরা ব্যস্তবাগীশ, মানে চঞ্চল প্রকৃতির, ধীর স্থির এদের এদের বিরুদ্ধে, মানে প্রকৃতির বিরুদ্ধে আর কি। এরা একসঙ্গে দুটো কাজ করতে পারে। দুই মাতা থাকাও অসম্ভব নয়। পরগৃহে বা দত্তক রূপে অনেক সময় জাতক বা জাতিকা মানুষ হতে পারে। ধর্মীয় ভাব, সাধু ভাব, আন্তরিকতা এদের মধ্যে থাকে। ধর্মজ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানও থাকে। শিক্ষক বা পরামর্শদাতা হিসাবে কাজ করতে পারে। আর সাধারণভাবে বললে এরা চাষাবাদ, ঘরবাড়ির কাজে অনেক সময় লিপ্ত থাকে। এদের জীবনে একবার হলেও দূর ধর্মীয় স্থানে ভ্রমণ কিংবা জলযাত্রা হয়ে থাকে। বারবার বাস ভবন পরিবর্তন হয়ে থাকে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়া যোগ পরিলক্ষিত হয়। হ্যাঁ, তো এদের অনেক পরিচিত বন্ধুবর্গ থাকলেও এদের সাথে শত্রুতাও হয়। সুসঙ্গে স্বর্গবাস, মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস এদের হয়ে থাকে। মানে অসৎ বন্ধুর পাল্লায় পড়লে বা অসৎ সংস্রব এদের হলে এদের মধ্যে সেই পাশবিক দিক ফুটে ওঠে। এরা ঠিক, এদের মধ্যে কূটনৈতিক ভাবও থাকে, ঠিক চিলের মতো। যে টার্গেটটা এরা নেয়, এরা পরিপূর্ণ করে থাকে। হ্যাঁ, মানে টার্গেট ফেল হয় না, টার্গেট ফেল করে না এরা। তো এই জাতক জাতিকারা গুপ্তবিদ্যা, সম্মোহন যোগ প্রতি আকর্ষিত থাকে। দর্শন, কলা বিজ্ঞান, বিজ্ঞান এগুলো এরা খুব ফেভার করে। অ্যাকচুয়ালি যুক্তিগ্রাহ্য ধর্ম এরা মেনে চলে, বা এরা সেটাকে মেনটেন করার চেষ্টা করে। হ্যাঁ, নমস্কার।